বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে পবিত্রময় রমজানে রোজা মোবারক। যদি আল্লাহ তাআলা রাগ বা গোসা থেকে বাঁচতে চাও তবে গোপন সদকা করো, আত্মীয়তার সম্পর্কে রক্ষা করে চলো, মানুষ এরপরে রাগ করে ছেড়ে দাও। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। তো এখানে অয়েল ম্যাট অনেক ধুলাবালু জমাট বেঁধে আছে, সেগুলো আমি খুব সুন্দর করে ধীরে ধীরে পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে দেখছেন আমার প্রিয় সাহেব, সে আমার ঘরের সমস্ত আসবার জিনিসপত্রগুলা পরিষ্কার করে নিচ্ছে। তো আমার ঘরের বড় বড় জিনিসপত্রগুলা কখনো আমি পরিষ্কার করি না, এগুলো সবসময় আব্দুর রহমানের বাবা পরিষ্কার করে। যেতে এটি বড় বড়, অতটা পরিষ্কার করা আমার শক্তি ও সাহস নেই। আর আমার ঘরের জিনিসপত্রগুলো একটু ডিজাইন করা, তো সেই ডিজাইনের ভিতরে ধুলাবালু জমাট বেঁধে থাকে। তো সেগুলো আব্দুর রহমানের বাবা সবসময় যেভাবে পরিষ্কার করে, একটা পাতলা তোয়াল নিয়ে, আর তোয়ালটা গরম পানি দিয়ে ভিজিয়ে চুবিয়ে হালকা একটু সিবলন নিয়ে তারপরে যে ধীরে ধীরে ফাঁকের ভিতরে চিবিয়ে চিবিয়ে মুছিয়ে নেয়। তো এই কাজটা সবসময় আব্দুর রহমানের বাবাই করে থাকে প্রতি সপ্তাহে সপ্তাহে, এটা আমাকে কখনো করতে দেয় না। আর ওই যে দেখেন, ও বাবা পরিষ্কার করছে আর আব্দুর রহমান তার বাবাকে জড়িয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে। আমার ছেলে দুষ্ট নাম্বার 1। তো এদিকে আব্দুর রহমানের বাবা ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার করছে, আর এদিকে আমি আমার কাজ করছি। তো এই যে একটা ঝালি দেখছেন, সেটা আমি কয়েকদিন আগে সুপার মার্কেট থেকে নিয়েছিলাম। তো এটার ভিতরে আমি কি রাখবো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমরা মেয়েরা কখন কোথায় কিভাবে যে আমাদের কি প্রয়োজন হয় তা আমরা নিজেরাও জানি না। শুধু সংসারের জন্য আমাদের অনেক কেনাকাটা করতে হয় সব সময়। নিজের জন্য কেনাকাটা করাটা আমরা ভুলে গিয়েছি বিয়ের পরে। বিয়ের আগে এক সময় কি করতাম, কখন আমার শাড়ি, আমার ড্রেস, আমার থ্রি পিসের সাথে জুতা, ব্যাগ, ভিয়েন সব কিছু কালারও ম্যাচ করে পরতাম। এখন আর সেটা করা হয় না, এখন সব কিছুই সংসারের জন্য। আর এই তো এখন দুপুর ঘনিয়ে আসছে, আমি ধীরে ধীরে রান্নার আয়োজন করে নিচ্ছি। তো একটা বেগুন খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এটা হলুদ, মরিচ, জিরা পাখি, ধনিয়ার পাখি সব কিছু উপকরণগুলো দিয়ে এটা সুন্দর করে হাত দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপরে আমি এটা ভাজি করে নিব। আর এই যে একটা দেখছেন স্কিন, সেটা আমি ওদিন নিয়ে এসেছিলাম সুপার মার্কেট থেকে। আজকে আমি এটা প্যাক অ্যান্ড আনবক্স করেছি। আমি করে এটার ভিতরে এখন আমি হ্যান্ড ওয়াশ ভরে রাখবো। আর সেটা আমি ঠিকমতো রাখতে পারবো কি না জানি না, কারণ আমার ঘরে একটা দুষ্ট সোনামণি আছে। সে কখন কী যে করে সে নিজেও জানে না, সব কিছু তন্ন বিচ্ছিন্ন করে রাখে ঘরের ভিতরে। তো আমরা মা সন্তান যা করুক সব কিছুই হাসি মুখে বরণ করে নেই, কারণ ওদের দুষ্টামি দেখতে আমাদের ভীষণ ভালো লাগে। তো আমি কয়েকদিন যাবত অনেক বড় ধরনের অসুস্থই ছিলাম, সবাই জানেন, সবাইকে আমি প্রকাশ করেছিলাম সেই কথাটা। তো ডক্টর আমাকে 3টে চেক আপ দিয়েছিল, তো 3টায় চেক আপ করেছি, 3টা চেক আপের রিপোর্ট আসছে। আলহামদুলিল্লাহ সবগুলা রিপোর্টই নর্মাল আসছে। তো এই রিপোর্ট নর্মাল আসলেও আমার মনের ভিতরে একটা ভয়ভীতি কাজ করছে, কারণ আমি যে ব্যথা অনুভব করে চেক আপ করেছিলাম সে ব্যথাটা কিন্তু আমার এখনও সারেনি। আর এদিকে আমি করলা ভাজি করে নিচ্ছি, কারণ করলা ভাজিটা আমার অনেক প্রিয় এবং পছন্দ। অনেকে তিতার জন্য করলা খেতে চান না, কিন্তু আমি অনেক পছন্দ করি। তো আমি করলা ভাজিটা করে নিয়েছি। আর এখন আমি ওই যে বেগুন কেটে রেস্টে রেখেছিলাম, সেই বেগুনগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি পুরানো কথা স্মরণ করে দিচ্ছি, আপনারা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। একটা লাইক দিতে ভুলবেন না, আপনার একটা লাইকে আমায় পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ ও আগ্রহ জাগে, আর আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করে।
এদিকে আব্দুর রহমানের বাবা গতকাল হেড অফিসে গিয়েছিল, সেখান থেকে 2.5 কিলো দুধ নিয়ে আসছিল। তো সেই দুধগুলোকে আমি ছোট্ট ছোট্ট বোতলে ভরে ডিপ করে রেখে দিব, যখন আমার প্রয়োজন হয় তখন খেয়ে নিব। আমি সবসময় যার কাছ থেকে দুধ খেতাম সে রোজা রমজানের মাসে দুধের দাম বাড়িয়ে দিয়েছে। দুধের দাম বাড়ানোর পরও তার কাছে ঠিক মতন দুধটা খেতে পারছি না এবং পাচ্ছি না। তো আব্দুর রহমানের বাবার সময় সুযোগ বুঝে যখন হেড অফিসে যায় তখন সেখান থেকে খাঁটি গরুর দুধ নিয়ে আসে। আর এখানে আমি একটা তরকারি রান্না করব মাছের, সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু বেগুন, একটু আলু, একটু ফুলকপি আর একটু টমেটো। সব কিছু উপকরণগুলো দিয়ে আমি খুব সুন্দর করে মেখে মাছটা আজকে আমি হাতে মেখে রান্না করব। কারণ কার কাছে কেমন লাগে আমি জানি না, হাতে মাখা মাংস, মাছ, ভাজি যেটাই করি না কেন আমার কাছে মনে হয় স্বাদটা একটু দ্বিগুণ, খেতেও খুব ভালো লাগে। আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং দেখবেন, আর আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন সবাইকে একটা রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে পাশে থেকে যেতে পারেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন আপনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখছেন খুব সুন্দর করে মাছটা আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর স্বাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া কুচি পাতা। ধনিয়া কুচি পাতাটা দিলে আমার মনে হয় কি স্বাদটা একটু দ্বিগুণ বেরোয়। যারা আমার মতো ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা তো একদমই ভুলবেন না। আর এই যে আমি দুধটা গরম করে নিয়েছি, দেখছেন কি সুন্দর খাঁটি দুধের, অনেক মোটাও চড়া একটা সর পড়েছে। আলহামদুলিল্লাহ সরটা আমি একটু খেয়ে নিয়েছি। আমার সর দেখলে আমার ছেলে আর আমি অনেক পছন্দ করি। তো সব খানা পিনা খেয়ে এখন আমি একটু হাঁড়ি পাতিলগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আমার নিচে অনেক হাঁড়ি পাতিল জমাট বেঁধে গেছে, সেগুলো ধুয়ে আমি উপরে রাখবো, সেই জন্য আমি শুকনোগুলো সরিয়ে নিচ্ছি। আমার ঠান্ডা কিন্তু এখনও ভালো হয় নাই। আমি যখন ভয়েস দিতে আসি তখন আমার 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, কারণ কখনো হাঁচি, কখনো কাশি, কখনো আমার অনুভব মনে হয়। তো সেগুলোকে আমি মেনটেন ও কন্ট্রোল করে তারপরে আমি ভয়েসটা পার করি। এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখে আমার পাশে থাকবেন। তো আজকে ইফতারির জন্য আমি একটু অন্য অভিন্নভাবে আইটেম করছি। আব্দুর রহমানের বাবা এক এক দিন এক এক আইটেম বানাতে বলে, তো আমি সময় সুযোগের অভাবে সবসময়ই এক খাবার বানায় না, আবার খেতে ভালো লাগে না। তো আজকে আমি এখানে বানাবো ব্রেড। আমি ব্রেডটাকে খুব সুন্দর করে আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর তার সাথে থাকবে মিষ্টি দই। তো এই খাবারটা না অনেক প্রিয় এবং পছন্দ, খেতে না খুব ভালো লাগে। যারা ব্রেড দিয়ে ঘি দিয়ে ভেজে এবং মিষ্টি দই দিয়ে খাননি তারা একবার খেয়ে দেখবেন, এই খাবার স্বাদ ও মজা দ্বিগুণ, সবচেয়ে মজা ও স্বাদ বেড়ে যায়। তো আমি ওইটা বানিয়ে রেখে এখন আমি একটু ছোলা বানিয়ে নিচ্ছি। ছোলাটাও আজকে আমি একটু ঘি দিয়ে ভেজে নিব। ঘি দিয়ে ছোলা ভাজা খেতে যে কি দারুণ টেস্ট, যারা খান নাই তারা একবার প্লিজ খেয়ে দেখবেন। তো এই যে টক দই মিষ্টি দইটা নিয়ে আসছে, তো সেই দইটা আমি ওপেন করে এখন আমি এটা একটা বক্স করে নিব, যাতে খুব সুন্দর মতো খাওয়া যায়। আমরা কোথাও কাজের মাঝে অনেক ছলে নিজেকে ভরম করার জন্য আমরা অনেক মিথ্যে কথা বলি, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যে কথা বলে না, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্বাদার। তো আমরা সবাই মিথ্যা কথা থেকে দূরে থাকবো। যারা মিথ্যা কথা বলছি, অনেকেই ভিডিওতে এসে একটা কমেন্ট করে চলে যান, ভিডিও দেখেন না, এটা কিন্তু আমি বুঝতে পারি। আমি তাদেরকে অনুরোধ ও রিকোয়েস্ট করে বলছি আমার পক্ষ থেকে, আমার প্রিয় ভাই ও বোনেরা এরকম করবেন না। আপনার যেন সাপোর্টের প্রয়োজন, আমারও সাপোর্টের প্রয়োজন। আর আমাদের সবচেয়ে একটা বড় ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আমাদের সবাই কিন্তু সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যায়, কিন্তু আমাদের ওয়াচ টাইম কারো পূর্ণ হয় না। তো ওয়াচ টাইম যাতে সঠিক ও ঠিকভাবে আমরা পাই এবং পাচ্ছি, সেজন্য সবাইকে সাপোর্ট করব। আর এদিকে খাওয়া দাওয়ার পরে আব্দুর রহমানের বাবা আর আমি 10 মিনিট একটু ব্যায়াম করে নিয়েছিলাম। তো আমি ছোট্ট সোনামণি সেটা দেখে উনিও ব্যায়াম করছে।
আর এখানে আমি পুদিনা পাতা নিয়ে আসছিলাম, আমি বুড়ানি বানাবো, সেই জন্য পুদিনা পাতাটা একটু কেমন জানি শুকিয়ে গেছে, সেটা আমি একটু পানিতে ভিজিয়ে দিলাম যাতে একটু তাজা হয়ে যায়। আর তার মাঝে দেখেন আমার দুষ্টু সোনামণি দুষ্টামি শুরু হয়েছে। এই ফুল গাছটা আমার অনেক প্রিয়, তাই আমি ভিডিওতে মাঝে মাঝে এটা দেখাই। একবার এটা মরে গিয়েছিল যখন আমি অসুস্থ হয়েছিলাম, তো ধীরে ধীরে সেবা ও যত্ন করে তাকে আমি জিন্দা করেছি, তো আপনাদের মাঝে একটু দেখিয়ে দিলাম। এই ফুলগুলো দেখলে আমার মন ভালো হয়ে যায়। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।